মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা এই সংবাদ যখন পেয়েছে বিশ্বনবী মদিনাতে আসছে, এই সংবাদ পেয়ে মদিনার যুবকেরা নওজোয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন, কে আগে আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পায়। সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা মহাব্বতে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আওয়াজ তোলো, জোরে বলো নারায়ে তাকবীর। আকারপুর আলামিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক মহান ইসালে সাওয়াব সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান আমার দাদু হুজুরের হক সিলসিলা বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মদিনার যুবকেরা নওজোয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আল্লাহ রসুল আসছে, কে আগে বিশ্বনবীর নূরের বদনটা দেখতে পায়। একটু জোরে বলুন। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা ওরা যখন প্রতিযোগিতা করছিল, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, বাবা অত উপরে ওঠো না, জানে মরে যাবে, জীবন হারিয়ে ফেলবে। ওরা জানের মায়া করে না, জীবনের মায়া করে না। প্রতিযোগিতা হয়, আল্লাহর নবী আসছেন, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে। কেননা বিশ্বনবী আসছেন, কে আগে বিশ্বনবীর নূরের বদনটা দেখতে পায়। প্রতিযোগিতা হচ্ছে। আল্লাহ রাসূল ঠিক সুযোগ মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল মদিনাতে পদার্পণ করেছেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। রসুল যেই পদার্পণ করেছেন, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে ওরা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল, তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার মানুষেরা আল্লাহর নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। এই কাফেররা নবীকে তাড়াচ্ছে, আর মদিনাবাসীরা নবীরে পাওয়ার জন্য কোথায় বসে রয়েছে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মদিনাতে এসেছেন, মদিনার মানুষেরা নবীকে পেয়ে খুশিতে বাগে বাগ, খুশিতে বাগে বাগ, খুশিতে বাগে বাগ। সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি চলুন। আরেকজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি চলুন। রসুল বললেন, আমি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাব না বাবা, আমার সঙ্গে আমি যদি নিজ ইচ্ছায় কারো বাড়িতে যাই তোমরা একে অপরে আমার প্রতি মনক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে। মনে করুন রাসূলুল্লাহ নিজ ইচ্ছায় একজনের বাড়িতে গিয়ে উঠলেন, লোকটা যদি ধনী হয় আপনার গরিবরা কি মনে করবে? আমরা গরিব বলে রসুল আমাদের বাড়িতে আসলো না। রসুল বললেন, আল্লাহ নবীর সঙ্গে একটা উট ছিল, রসুল বললেন আমার এই উটটা ছেড়ে দেবো, আমার এই উটটা যার বাড়িতে গিয়ে বসবে আমি মুহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাব। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব আলহাজ মাওলানা শাহনুর আলম সাহেব সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কাজ যে নসিব খোলে, আমার সঙ্গে উট আছে, উট ছেড়ে দেবো, এই উট যার বাড়িতে গিয়ে বসবে আমি মুহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাব। একটু জোরে বলুন না। চলুন তো আমরা একটু মদিনার থেকে ঘুরে আসি। মদিনাতে যেতে মন চায় না? চায় না? কার কার চায় দু হাত তুলে দেখান তো। চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা
আমি আগে ছেড়ে দেব, আমার উট যার বাড়িতে গিয়ে বসবে আমি মুহাম্মদ তারই বাড়ি মেহমান হয়ে যাব। এই কথা শোনার পরে মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি ঘাসগুলো ছিঁড়ে, গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি ঘাসগুলো ছিঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে যে যার বাড়ির সামনে বসিয়ে রেখেছে। আল্লাহর নবীর উট এই রাস্তা দিয়ে যাবে ঘাসের মোহাব্বতে, একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব খুলে যাবে। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছুঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছুঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহ নবীর উট ছেড়ে দেওয়া হলো। ওই উটটা কানোর ঘাসের ঝুড়িতে মুখ দেয় না বাবা, ওই উটটা কানোর বাড়ির সামনে বসে না বাবা, ওই উট গুটি গুটি পায়ে কেটে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বসে পড়েছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলুন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল মদিনায় চলে আসলেন। বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন না, বলুন না আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ মদিনায় পৌঁছে দিয়েছেন। কাফেরদের অত্যাচার আল্লাহ পাক কাফেরদের অত্যাচার থেকে নবীকে বাঁচিয়ে, জুলুম থেকে নবীকে বাঁচিয়ে আমার নবীকে মদিনায় পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই মক্কায় নবীর হাতে হাত দিয়ে যারা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল, পুরুষরা নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল, মেয়েরা তো নবীর হাতে হাত দিতে পারে না, তারা দূর থেকে নবীর ইমানের কলেমা পড়ে মুসলমান হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনায় চলে এসেছেন, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। কতদিন বাবা? বিশ্বনবী সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন, নারী পুরুষ নবীকে এত ভালোবাসতেন, নবীকে যদি একটা দিন না দেখতে পেতেন তাদের কলিজায় একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হয়ে যেত। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হচ্ছে বিশ্বনবীর নূরের বদন দেখার জ্বালা। একটু জোরে বলুন। যারা নবীকে একটা দিন না দেখে থাকতে পারছে না, তারা নবীকে পাচ্ছে না এক সপ্তাহ। অটোমেটিক রাসূল মক্কা থেকে মদিনায় এক সপ্তাহ চলে গেছেন। মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে নবীর জন্য পাগল হয়ে যাচ্ছে, দেওয়ানা হয়ে যাচ্ছে, তাদের কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহু আকবার। ওই মক্কার 9 জন মহিলা, 9 জন মহিলা নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা তাদের হৃদয়ে এত বদ্ধমূল ছিল, তারা এক জায়গাতে পরামর্শ করছে, বুবুরা আমাদের নবী মক্কায় নেই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরাও মদিনাতে চলে যাব। একটু জোরে বলুন। নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনায়, আমরাও মদিনাতে চলে যাব। আল্লাহ রাসূলকে ওরা যখন ধরতে না পারলো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা কি করলো? মক্কা মদিনার একটা বর্ডার আছে, বর্ডার, আবু জাহালের গোষ্ঠী মক্কা মদিনার বর্ডারটাকে ঘিরে ফেললো। ওরা জানে মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছে, মানে মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা, তারাও মক্কায় থাকবে না, তারাও মদিনাতে চলে যাবে। তারা যদি মদিনায় যায়, ওখানে গিয়ে দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম দল আমাদের উপরে হামলা করতে পারে। তাই তারা মক্কা মদিনার বর্ডারটাকে ঘিরে ফেললো। একটা মক্কার মানুষকে মদিনায় যেতে দেব না, তবে কোন বহিরাগত মানুষ যদি মক্কায় ঢুকতে চায় আমরা তাকে মক্কায় ঢুকতে দেব। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা লাগিয়ে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেবে না। কিন্তু 9 জন মহিলা তারা সিদ্ধান্তে একমত হয়েছে, নবী মক্কায় নাই, আমরাও মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরাও মদিনাতে চলে যাব। একটু জোরে বলুন।
রসুল বলেছিলেন তোমার পিতা তোমার সন্তান সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। অবস্থা দেখুন, আল্লাহু আকবার। 9 জন মহিলা, কারো কোনো 3 মাসের বাচ্চা, কারো কোনো 7 মাসের বাচ্চা, কারো কোনো 9 মাসের বাচ্চা, শিশু বাচ্চা, কুচি কুচি বাচ্চা, শিশু বাচ্চা, কুচি কুচি বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বিষয় সম্পত্তি সব কিছু তুচ্ছ করে দিয়ে আল্লাহর নবীর মহব্বতে মদিনার রাস্তায় পাড়ি দিয়েছে। মক্কা মদিনার বর্ডারে এসে যখন পৌঁছালো, কাফেররা এদেরকে ধরে ফেললো। ও মক্কার মেয়েরা, তোমরা কোথায় যাবে? আমরা মদিনাতে যাব। আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না। আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। এরা যাবে, এই 9 জন মহিলা মদিনায় যাবে, কাফেররা যেতে দেবে না। এমত অবস্থায় উভয় দলের ভিতরে পেড়াপেড়ি শুরু হলো, উভয় দলের ভিতরে ঠেলাঠেলি শুরু হলো। ওই রকম সময় মক্কার কাফেররা 9 জন মহিলার কোল থেকে মাসুম বাচ্চা, শিশু বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে কাতার দিয়ে দিয়েছে। মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে শুয়ে দিয়ে মায়ের সামনে সন্তানের গলায় কাফেররা তলোয়ার ধরল। ও মক্কার মেয়েরা, তোরা যদি মদিনায় যাস, তোদের বাচ্চাগুলোকে জবাই করে দেব। ফিরে যদি বাড়ি যাস, জীবিত বাচ্চা তোদের ফিরিয়ে দেব। ওই মক্কার মেয়েরা বলেছিল, ও কাফেরেরা, ও বেঈমানেরা, বেদিনেরা, শুনে রেখে দে, আমরা আমাদের বাচ্চাদের মোহাব্বত ভুলতে পারি, আমার ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জানি থাকবে, বিশ্ব নবীকে বলতে পারবো না। নারে তাকবীর, নারে তাকবীর। বাচ্চা মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, মায়ের সামনে বাচ্চাদের গলায় তলোয়ার চালিয়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চা, বেগুনা মাসুম বাচ্চা মায়ের সামনে ছটফট করতে করতে মারা গেল। সন্তানের গলায় তারা তলোয়ার চালিয়ে দিয়েছে, মায়ের সামনে বাচ্চাগুলো ছটফট করতে করতে মারা গেল। ওরা বাচ্চাগুলোকে কুরবানি করে দিয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। দেখি না এরা মরা বাচ্চার মহব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মহব্বতে মদিনায় যায়? এরা মরা বাচ্চার মহব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মহব্বতে মদিনায় যায়? ওরা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছিল। ওই রকম সময়ে 9 জন মহিলা ওই মরা বাচ্চাগুলোকে, রক্তমাখা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ পাক, তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে, তোমার নবীকে প্যার করার কারণে এরা আমাদের বাচ্চাদের জবাই করে দিল, এরা আমাদের বাচ্চাদের কুরবানি করে দিল, এরা আমাদের বাচ্চাদের জবাই করে দিল। আল্লাহ পাক, আমরা আমাদের মরা বাচ্চাগুলোকে মক্কায় রেখে দিই, নবীর মহব্বতে মদিনায় চলে যাচ্ছি। আল্লাহ, তবে দোয়া করি কিয়ামতের মাঠে বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা নবীর মহব্বতে বাচ্চা বিলিয়ে দিল, সন্তান বিলিয়ে দিল, আওলাদ বিলিয়ে দিল। নবীর মহব্বতে বাচ্চা বিলিয়ে দিল, সন্তান বিলিয়ে দিল, আওলাদ বিলিয়ে দিল। এই মাহফিলে অনেকে এসেছেন, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, নবীর মহব্বতে আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে সন্তান দিতে হবে না, কার রক্ত আপনাকে দিতে হবে না। আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছে, নবীর নামে মাদ্রাসা, ওই নবীর
মোহাব্বতে কে আছেন এক নম্বরে? একটু হাতটা তুলতে পারেন হুজুর, আমি ওই আল আমিন মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেব। তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে বলুন। আমার বলা শেষ হয়নি, হাত উঠেছে না উঠেনি? খুশি না বেজার? তাকবীর দাও না, আমি আর পাচ্ছি না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মহান ইসালে সওয়াব। ভাই এখানে একটু আসুন। আল্লাহু আকবার। আপনারা জানেন আমি ইতিপূর্বে ট্যাট্রার একটা প্রতিষ্ঠানে আমি ছিলাম। আল্লাহু আকবার। আমার এই ভাইটাকে আপনারা দেখে রাখুন, আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার রুহের সঙ্গে সম্পর্ক তার। ওই ট্যাট্রা প্রতিষ্ঠানের জন্য বিল নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে 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 টাকা কালেকশন করে দিয়েছি। আবার আমি অধম হিজরত করেছি, আল্লাহ আমাকে হিজরত করিয়েছেন। আল্লাহ পাকের শান। আজকের তো যাওয়ার কথা ছিল কোথায়? কোন মাহফিলে যাওয়ার কথা ছিল? ট্যাটরা। আপনারাও হিজরত করেছেন, কার হুকুম? জবান খুলে বলবেন, আওয়াজ তুলুন। আমার এই ভাইটা এই প্রতিষ্ঠানে আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, এই প্রতিষ্ঠানে তার যে অবদান, আমি অবদানের কথা আমি মরণের আগ পর্যন্ত ভুলতে পারবো না। অক্লান্ত পরিশ্রম করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে। ভাই শারীরিকভাবে একটু অসুস্থ, একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। একটু হাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাইয়ের ওয়াদা কবুল করুন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাইয়ের মনের আশা পুরা করে দিন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাই বড় অসুস্থ আছেন। আল্লাহ আমি অদম দোয়া চাই, আমার ভাইকে আপনি শেফা নসিব করুন, পূর্ণ সুস্থতা তাকে দান করুন। আল্লাহ তার বিবি বাল বাচ্চা আব্বা মা তাদের ভালো রাখুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন। বিপদ মুসিবত দেবেন না, বালা মুসিবত দেবেন না। দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসা, চক্রান্তকারী চক্রান্ত কূপ চক্করের জাল থেকে তার জান মাল বিবি বাল বাচ্চাকে হেফাজত করুন। আল্লাহ আমার হাবিবুল্লাহ ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা, একবার দিদারে কাবা, দিদারে মদিনা, একবার যাওয়ার মতো তৌফিক দিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা, একবার যাওয়ার মতো তৌফিক দেবেন আল্লাহ। আমার ভাইকে মরণের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের মুহাব্বত আর ভালোবাসা আমার ভাইয়ের কলিজায় পয়দা করে দিন। কিয়ামতে ময়দানে নবী পাকের সুপারিশ শাফাআত আল্লাহ আমার ভাইয়ের নসিব কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর, নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর। ও ভাইরা, এখানে অনেক জায়গা থেকে মানুষেরা এসেছেন, আমি 2 নম্বরে একজন চাচ্ছি। কে আছেন নবীর মুহাব্বতে 50,000 টাকার ওয়াদা করতে পারেন? তাকবীর, নারে তাকবীর। জোরে বলুন নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলুন নারে তাকবীর। নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, মহান ইসালে সওয়াব। নারে তাকবীর। ভাই একটু স্টেজে আসবেন। ভাই একটু আসছে, সব নাম বলছি আমি। ভাই একটু স্টেজে আসুন। আমার ওই ভাইটার চেহারা দেখে রাখুন, আমার ওই ভাইটার চেহারা দেখুন। এই প্রতিষ্ঠান তবে সর্বপ্রথম আমরা ভিত খুঁড়েছি, সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের নিচে যে ইট যায়
ওই ইটটা হবে আমার ওই ভাইয়ের, আমার ভাইয়ের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, সিরিকাটি থেকে এসেছে। সিরিকাটি আমি যখন মাদ্রাসা তাজবিদুল কোরআন থেকে যখন বেরিয়ে আসি, আমার বাড়িতে যে আলোচনা হয়, মিটিং হয় আপনাদেরকে নিয়ে, আমি সেখানে সর্বপ্রথম মাদ্রাসা, দ্বিতীয় মাদ্রাসা করার আমি সিদ্ধান্ত নিই, সেটা হচ্ছে আপনার শ্রীকাঠি। আমার ভাই এ পর্যন্ত অনেক 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 সহযোগিতা করেছেন, জি তার অবদানের কথা ভুলতে পারবো না। আজকে তিনিও থাকতে পারলেন না, আমার ভাইকে সামনে ডেকে নেন, এখানে আসেন। আমার ভাই একজন ব্যবসায়ী, আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ভাইয়ের হালাল ব্যবসায় উন্নতি দেন। বলুন আমিন, একটু বলুন আমিন, একটু বলুন আমিন। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দ্বারা আগামী দিনে যেন আরো দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দেন। বলুন আমিন। আমি আজকের এই ইসালে সব হচ্ছে, আমি বলেছি ভাই আমাকে 50 কেজি গোশত দিতে হবে, ভাই 50 কেজি গোশত দিতে হবে আমাকে। ভাই বলল আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে টেনশন নিতে হবে না, আমি আপনাকে 50 কেজি গোশত দেবো ইনশাআল্লাহ। যে হাজার হাজার ইট দিয়েছে, টাকা দিয়েছে, আজকের থাকতে পারলো না, 2 নম্বরে হাত তুলে দিয়েছে, খুশি না বেজার? তাকবীর দান তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমার সাইফুল ভাই বলো জিন্দাবাদ, আমার সাইফুল ভাই বলো জিন্দাবাদ। 50,000 টাকা বলো মারহাবা, জোরে বলো মারহাবা। একটু হাত তোলেন, একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন, ভাইয়ের মুরাদা পুরা করুন। আল্লাহ পাক আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন। ভাই একজন বড় ব্যবসায়ী, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, অনুদান দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন। আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে এই 50-এর জোড়া একটা চাচ্ছি। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 50-এর জোড়া হব, আমি 1 লাখের জোড়া চাইনি, আমি 50-এর জোড়া চাচ্ছি? এতগুলো মানুষের ভিতরে কে আছেন একটু আল্লাহর রাস্তে হাত তুলুন যে হুজুর আমি 50,000-এর জোড়া হয়ে গেলাম? কে আছেন একটু হাত তুলুন। এতগুলো মানুষ নবীর নামে মাদ্রাসা, নবীর মহব্বতে 2 নম্বরে 50,000 টাকার ওয়াদা কে করতে পারে? 5 মিনিট সময় দেবো আমি, 5 মিনিট। কে আছেন একটু তৈরি হন, শাহানুর আলমের জন্য নয়, আল্লাহ নবীর মাদ্রাসার জন্য। নবীর নামে মাদ্রাসা, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ, নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না বাবা, জান্নাত পাওয়া যাবে না বাবা। আল্লাহর কোন বান্দা আছেন এতগুলো মানুষের ভিতরে যে হুজুর আমি 2 নম্বরে 50,000 টাকা দেব? একটু হাত তুলে দেন, আল্লাহর রাস্তায় একটু হাত তোলেন। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? কোন বান্দা আছে 2 নম্বরে? এই 5 মিনিট হয়ে গেলে আমাকে বলবে, 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে না হলে আমি আর নেব না। 5 মিনিটের মধ্যে 50,000 টাকার ওয়াদা করতে হবে। কে আছেন 2 নম্বরে? একটু বলুন আল্লাহর রাস্তায় কে আছেন? আল্লাহর কোনো বান্দা নেই, কেউ নেই? একটু আল্লাহর রাস্তায় বলুন যে হুজুর আমি 2 নম্বরে 50,000 টাকা দেব। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? একটু হাত তুলে দেন, আল্লাহর রাস্তায় একটু হাত তুলুন। জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন, জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন, আজকের এখানে হাত তুলবেন, আল্লাহর রহমত হলে ওটাই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আছেন কেউ? 50,000 2 নাম্বার 50,000। আমার শিয়াবউদ্দিন কোথায়? শিয়াবউদ্দিনকে এখানে ডাকছি। শিয়াবউদ্দিন কোথায়? তুমি তৈরি হও, ওই 50,000 টাকার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিয়াবউদ্দিনকে ডেকে দেন, ওই 50,000 টাকা শিয়াবউদ্দিনকে দায়িত্ব নিতে হবে। 2 নম্বরে তাড়াতাড়ি এসো, তৈরি হতে হবে।
জীবন দিয়ে লড়তে হবে, আমাদের জান দিয়ে লড়তে হবে। একটু তাকবীর দেন তো, জোরে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাতাগণ মহান ইসালে সওয়াব, একটু জোরে সোরে সকলে তাকবীর দেন। নারায়ে তাকবীর। কোথায় আরে জোরে জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ওই 50,000 টাকা তোমার মায়ের নামে তোমাকে দায়িত্ব নিতে হবে। ওর একটা ব্যবসা আছে, এই আমার দিকে তাকান, ও ব্যবসা করে। কি ব্যবসা করে? ও আমাকে আল্লামা হুজুরের নামাজ শিক্ষা কিনে দেয়, আর আমি ওর নামাজ শিক্ষা জলসা বিক্রি করি, তার থেকেও একটা পয়সা পায়। ওই সেই পয়সা থেকে তোমার মায়ের নামে 50,000 টাকার ওয়াদা করতে হবে এই মাদ্রাসায়। রাজি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং আরো একটা কথা বলছি, আমি এই প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানের জমি যখন লেখা হয় আমি 1 লক্ষ টাকা দিয়েছি। তার শিয়াবউদ্দিনের 50,000 টাকার ওয়াদা ছিল, আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি। মাঝখানে আবার 50,000 দিয়েছি, আবার 1 লক্ষ টাকা প্রতিষ্ঠানকে ধার দিয়েছিলাম। এখনো আমি প্রতিষ্ঠানের কাছে 77,000 কম বেশি সেদিন হিসাব হয়েছিল, তো ওই 77,000 টাকা বাঁয়ে রেখে ওই যে আরো 1 লক্ষ টাকা ধার দিয়েছিলাম প্রতিষ্ঠানকে, আমি প্রতিষ্ঠানকে ঋণই রাখতে চাই না। ওই 1 লক্ষ টাকা আমি প্রতিষ্ঠানকে মাফ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আখারপুর আল আমিন মাদ্রাসা ইয়াতিমখানা, আখারপুর আল আমিন মাদ্রাসা ইয়াতিমখানা, জনাব আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব। নারায়ে তাকবীর। একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। একটাই দোয়া, এই দানটা কবুল করুন। কিচ্ছু চাই না, শুধু চাই তোমার সন্তুষ্টি, তুমি খুশি। আর সবাই দোয়া করে, আমার একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। আল্লাহ যেন ওই সন্তানকে আলেমে হাক্কানি বানিয়ে দেয়। আল্লাহ আমার সন্তানকে আলেমে হাক্কানি, আমার কন্যাকে আলেমা বানিয়ে দেবে। আমার স্ত্রী অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সেবা আল্লাহ নবীর মাদ্রাসায় দান। আল্লাহ আমি নিয়াত করেছি বিবি বাল বাচ্চাকে নিয়ে একটু উমরায় যাব, বিবি বাল বাচ্চাকে নিয়ে একটু কাবা তওয়াফ করব, নবীর মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাক বিবি বাল বাচ্চাকে সাথে করে দিয়ে খানায় কাবা তওয়াফ করার তৌফিক দেবেন। আল্লাহ পাক নবীর মাজারের পাশে দাঁড়িয়ে একটু সালাম দেওয়ার তৌফিক দেবেন। হাসরের ময়দানে নবীর সুপারিশ শাফাত মিলিয়ে দিয়ে নবীর দামান ধরে আল্লাহ পাকের দয়ার, আল্লাহ আপনার দয়ার জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। আমি অসুস্থ, আল্লাহ আপনি আমাকে শেফা দিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 1 নম্বরে 30,000 টাকার দায়িত্ব কে নিতে পারে? মাইক তোদের কাছে কি করতে থাকে রে? এই তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ঘটক পুকুর থেকে এসেছে, ঘটক পুকুর থেকে, ঘটক পুকুর থেকে। আমার ভাইকে দেখে রাখেন,
আমার রেজাউল ইসলাম ভাই, মোহাম্মদ রেজাউল ইসলাম ভাই, ওই প্রতিষ্ঠানে যখন ছিলাম সর্বপ্রথম ভাই আমাকে 20,000 টাকা দেয়। তখন প্রতিষ্ঠান এতিম অবস্থায়। আমি ওই আপনার প্রতিষ্ঠানের জন্য আমার অন্তর থেকে দোয়া, প্রতিষ্ঠান বেঁচে থাক, প্রতিষ্ঠান বেঁচে থাকলে সওয়াব পাওয়া যাবে। প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, তাসবিদুল কোরআনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কায়েম রেখে দেন। বলুন আল্লাহুম্মা, আল্লাহুম্মা। দোয়া করেন আল্লাহ যেন প্রতিষ্ঠান, আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানকে জারি রেখে দেন। বলুন আল্লাহ। আমার এই ভাই সেখান থেকে আমার সাথী, সুখে দুঃখের ভাগীদার রেজাউল ইসলাম সাহেব খটকপুকুর থেকে এসেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমার রেজাউল ভাই ওয়াদা কবুল করুন, আমার রেজাউল ভাইয়ের মনের আশা পুরো করুন, আর রুজিতে বরকত দিন। আল্লাহ আমার ভাইয়ের স্ত্রী, আমার বুবু বড় অসুস্থ, আল্লাহ পাক আমার বুবুর হায়াতে বরকত দিন। আল্লাহ পাক আমার বুবুর শরীরটাকে সুস্থ করে দিন। আল্লাহ আমার বুবুর হায়াতে বরকত দিন। আল্লাহ আমার ভাই হালাল ব্যবসায়ী, আল্লাহ আমার ভাইকে হালাল ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ আমার ভাইকে, আল্লাহ আমার ভাইকে সংসারে অভাব দেবেন না, সংসারে অনুদান দেবেন না। আল্লাহ পাক তার ব্যবসায় উন্নতি দিয়ে আগামী দিন আমার রেজাউল ভাইয়ের দ্বারা দিন ইসলামের খিদমত আরো বেশি 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 করবার মতো তৌফিক দিন। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে আছেন জোড়া হবেন 30,000, যে হুজুর আমি 30,000 টাকা দেব। 2 নম্বরে কে আছেন 30,000 টাকা দিতে পারবেন? একটু হাত তুলে দেন, যে হুজুর আমি 30,000 টাকা দেব। 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন তো। এতগুলো মানুষ, আল্লাহ পাকের শান, আজকের মাঠ ভরপুর ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। শাহনুরের কৃতিত্ব না, শাহনুরের কৃতিত্ব না। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সব দাতাগণ কে আছেন 2 নম্বরে 30,000 একটু হাত তোলেন আল্লাহর রাস্তে। এতগুলো মানুষ, আমার অনেক ভাই ব্যবসায়ী আছেন, অনেক ভাই ব্যবসায়ী আছেন। আজকের আপনারা কত অক্লান্ত পরিশ্রম করে এসেছেন। কে আছেন 2 নম্বরে? এতগুলো মানুষ দোয়া করবে, কার দোয়া কবুল হবে কিছু বলার নেই। আজকে জুমার রাত, আজকে জুমার রাত, এখানে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন 2 নম্বরে 30,000 টাকা দিতে পারেন? কে আছেন একটু বলুন, হাত তুলে দেন। আজকে জুমার রাত, দোয়া কবুলিয়াতের রাত। কে আছেন 2 নম্বরে 30,000 টাকা দেবেন? আল্লাহর কোনো বান্দা নেই, আল্লাহর কোনো বান্দা নেই, আল্লাহর কোনো বান্দা নেই। 30,000 টাকা দেবেন 2 নম্বরে, কেউ নেই। আল্লাহর কোনো বান্দা হলো না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওটা আমি একটুখানি ওয়েটিং এ রাখছি। আমি 30 চাচ্ছি, 30। এতগুলো মানুষ, আল্লাহর কোনো বান্দা হবে না? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ কে আছেন 2 নম্বরে 30,000 টাকা? 30,000। অনেকের আব্বা কবরে, মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানি কবরে, তাদের সবরেশানির জন্য 2 নম্বরে 30,000 টাকা। কে আছেন একটু হাত তুলুন। 2 মিনিট সময় দেব, 2 মিনিট, 2 মিনিট। 30,000 কে আছে ভাগ্যবান? হাত তুলুন। আছে কেউ? 2 মিনিট হলে আমাকে বলবেন। 2 মিনিট সময় দেব। 30,000, 30,000। আল্লাহর কোন বান্দা আছে? কেউ নেই, কেউ হলো না। 2 নম্বরে 30,000। কে আছেন? আমার ইদ্রিস ভাই কোথায়? দাঁড়িয়ে যান।
নারে তাকবীর জনাব ইদ্রিস সাহেব নারে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে তাকবীর দেন না নারে তাকবীর জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। নারে তাকবীর আমাদের ইদ্রিস সর্দার সাহেব বলুন জিন্দাবাদ। এই ছেলেরা জোরে বলতে পারলেন না জিন্দাবাদ? জিন্দাবাদ জোরে বলতে পারলেন না জিন্দাবাদ? জিন্দাবাদ তাকবীর দাও, নারায়ে তাকবীর। নারে তাকবীর জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার ভাই সামনে আসেন, আমার এই ভাইয়ের চেহারা দেখেন, ভাইয়ের চেহারা দেখেন। মোহাম্মদ ইদ্রিস সর্দার সাহেব ওই তাজবিদুল কোরআনে যখন ছিলাম ভাইয়ের অবদান ছিল ওখানে, আমিও হিজরত, ভাইও হিজরত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের জন্য ওই লোকটা কারো দাঁড়ে দাঁড়ে যায় না, এই প্রতিষ্ঠানের জন্য, আলামিন মাদ্রাসা এতিমখানার জন্য লোকের দাঁড়ে 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 গিয়ে ভিক্ষা করছে ভিক্ষাটার বলবো না, সাহায্য চেয়ে নিয়ে এসছে। আজকের কদিন অক্লান্ত পরিশ্রম করছে এবং আমি বলছি আমার চেয়ে ভাইয়ের অবদান বেশি। আমার চেয়ে। আলহামদুলিল্লাহ একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আমিন একটু হাত তোলেন, একটু হাত তোলেন। আল্লাহ পাক আমার ইদ্রিস ভাই ভাইয়ের আদা কবুল করুন। ভাই দায়িত্ব নিয়েছেন 30,000-এর, তার মানে ওই লিংটন দিতে যত রড লাগবে ওই রডের দায়িত্বটা ভাই নিয়েছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের আদা কবুল করুন, আমার ভাইয়ের মনে আশা পুরা করুন, আমার ভাইয়ের হায়াতে বরকত দিন, আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ পাক আমার ভাইয়ের বিবি বাল বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দিন। আমার ভাইয়ের আম্মা জান কবরে, আম্মা আসিয়া, আম্মা আসিয়া, আম্মা আসিয়া, আল্লাহ পাক তার আম্মার কবরটাকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার এক নম্বরে 25,000, এক নম্বর সিরাজুল ইসলাম প্রসন্ন কই? আলহামদুলিল্লাহ সিরাজুল ইসলাম সাহেব আপনার কথা প্রসন্ন কাটি। নারে তাকবীর নারে তাকবীর আখারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা জিন্দাবাদ, আতাগণ জিন্দাবাদ, আতাগণ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার। আপনারা কি খুশি না বেজার? খুশি তাকবীর দিচ্ছেন না কেন? হ্যাঁ তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আল্লাহু আকবার 25,000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, মারহাবা। আল্লাহ পাক আমার বান্দা কবুল করুন, আমার মায়ের আশা পূরণ করুন, আমার ভাইয়ের আয়ুর্বেদে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা মা, দাদু দাদি, নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে, আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয় আযাবে কবর মাফ করে দিন, মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আমিন আল্লাহুম্মা আমিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের মন ভরে গেছে, মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ। মন ভরে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার 25,000-এর জোড়া চাচ্ছি আমি, 25,000-এর জোড়া। কে আছেন 2 নম্বরে? 25,000-এর জোড়া হবেন, একটু হাত তোলেন। একজন ব্যক্তি 25,000-এর জোড়া কে হবে? একটু হাত তোলেন। 25,000-এর জোড়া হতে হবে একজন ব্যক্তিকে। কে আছেন ভাই? 25,000 জোড়া হতে হবে, একটু হাত। এই ছেলেরা, এই সময় শয়তান ধোঁকা দেয়, শয়তান তাড়াবে না, তাড়াবে না। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার জোরে বলো তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার আখারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা জিন্দাবাদ, আখারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার কে আছে 2 নম্বরে? 25,000 টাকা, একটু আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। কই
মুস্তাইন মিস্ত্রি ৫,০০০ টাকা নগদ দিয়েছেন, ২০,০০০ টাকা পরে দেবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আকারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা, আকারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা, দাতাগণ জিন্দাবাদ, জনাব আল-হাফেজ মাওলানা শাহনুর আলম সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার মুস্তাকিম ভাই কোথায়? কই? আল্লাহ হয় এখানে আসতে হবে, নইলে মাহফিলের উপরে একটু মাহফিলের দাঁড়াতে হবে। হয় আসতে হবে, নইলে দাঁড়াতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মাদ্রাসা তাজবিদুল কোরআনের সহযোগী তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুস্তাইন ভাই সাহেব জিন্দাবাদ, 25,000 টাকা জোরে বলুন মারহাবা, মারহাবা। ওই ছেলেটার যথেষ্ট অবদান আছে, যথেষ্ট অবদান আছে, যথেষ্ট অবদান আছে। 5,000 নগদে দিয়েছে আর বলছে 20,000 আমি পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। খুশি না বেজার? বাড়ি কোথায় জানেন? বাড়ি কোথায় জানেন? বহেড়া, 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 বারাসাত বহেড়া, বহেড়া রহমানিয়া মাদ্রাসা। আমার রুহের সঙ্গে সম্পর্ক, রুহের সঙ্গে। বহেড়া রহমানিয়া মাদ্রাসা। আজকের এখানে যত মানুষ দেখছেন ও 3-এর 1 অংশ বহেড়া। আলহামদুলিল্লাহ, তাকবীর দান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আমার হাজী সাহেব, আমার বহেড়া রহমানিয়া হাজী সাহেব, আর এই আমার রহমানিয়া মাদ্রাসার হুজুর। এ সব হচ্ছে আমার শফিকুল ইসলাম সাহেব, মোহব্বতের মানুষ। তাকবীর দান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার মুস্তাকিম মাওলানা কবুল করুন, মুস্তাকিম মায়ের মনের আশা পূরণ করুন। আমিন। আমার মায়ের আয়ুর্বেদে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ আমার ভাই ব্যবসায়ী, ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ আমি জুমার রাতে দোয়া চাই, আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা একবার যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জোরে জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটা 3 নাম্বার করতে হবে 25,000 টাকা। 3 নাম্বার কে আছেন যে আমি দেবো 25,000 টাকা? 3 নাম্বারে এতগুলো মানুষ, এতগুলো মানুষ, আমার দিল ভরে গেছে, আমার দিল ভরে গেছে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কে আছে 3 নাম্বারে 25,000? একটু হাত তোলেন আল্লাহর হস্তে। কে আছে? এতগুলো মানুষ, আল্লাহর কোনো বান্দা হবে না? 3 নাম্বারে 25,000 টাকা, 3 নাম্বারে 25,000। এখানে অনেকে দাঁড়িয়ে আছে। 3 নাম্বারে 25,000 কে আছে ভাই? আল্লাহর হস্তে। আল্লাহর কোন বান্দা আছেন 3 নাম্বারে? 1 মিনিট টাইম দেবো, 1 মিনিট। ঘড়ি দেখেন। 3 নাম্বারে 25,000। 1 মিনিট, 1 মিনিট। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আকারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা জিন্দাবাদ, আকারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ, কমিটি সাহেবানগণ জিন্দাবাদ। আমার জাহির ভাই কোথায়? জাহির ভাই স্টেজে আসতে হবে, তাড়াতাড়ি স্টেজে আসেন। তাকবীর দান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লিংটন, লিংটন আর সিঁড়ি এসব করতে যত মাটি লাগে ও ভাই টোটাল মাটি দেবে, মাটি দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জনাব ভাই জাহিরউদ্দিন সাহেব জিন্দাবাদ, ভাই জাহিরউদ্দিন সাহেব জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জাহির ভাই আসেন, 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 আসেন। ইদ্রিস ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমার আমার আলী আহমদ ভাই আলহাজ, ভূমিদাতা, যিনি হচ্ছেন জমিদাতা, জমিদাতা, জমিদাতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় ভাই? 8 ভাই। এই 8 ভাই মোটামুটি যা সহযোগিতা করে হাফ ওনাদের। আলহামদুলিল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর। আমার জাহির ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক আমার জাহির ভাইয়ের আদা কবুল করুন, জাহির ভাই মনোজা পুরা করুন। আমিন। আল্লাহ আমার জাহির ভাই ব্যবসায়ী, আল্লাহ পাক তার হালাল ব্যবসায় উন্নতি দিন। আমিন। আল্লাহ পাক রোডে গাড়ি চলে, বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করবেন। ও পুরা আমিন। আল্লাহ পাক
আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা দিদারে মাদিনা যাওয়ার মতো তৌফিক আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এক নম্বরে 20,000 কে আছে? 20,000 এক নম্বরে, একটু হাত তুলুন। 20,000 টাকা এক নম্বরে, একটা এতগুলো মানুষ একজন চাই আমি 20,000। কে আছেন একটু হাত তুলে দেন যে হুজুর আমি দেবো 20,000 টাকা। একজন ব্যক্তি 20,000। আল্লাহর কোন বান্দা আছেন? একজন ব্যক্তি নবীর নামে মাদ্রাসা, বিশ্ব নবীর নামে মাদ্রাসা, কিয়ামতের ময়দানে সমস্ত নবী বলবে নফসি নফসি, আর বিশ্ব নবী বলবে রব্বি উম্মতি সুবহানাল্লাহ। সেই নবীর নামের মাদ্রাসা এক নম্বরে 20,000 টাকা কে আছে? একজন ব্যক্তি। একটু আল্লাহর রাস্তে বলতে পারেন যে হুজুর আমি 20,000 টাকা দেবো, আমি 20,000 টাকা দেবো, আমি 20,000 টাকা দেবো। একজন ব্যক্তি কে আছেন একটু হাত তুলে দেন। আল্লাহর রাস্তে একটু বলুন যে আমি দেবো 20,000 টাকা, আমি দেবো 20,000 টাকা। একজন ব্যক্তি কে আছেন এতগুলো মানুষের ভিতরে? কে আছে? হাইবুল্লাহ ভাই, আমার যদি আমার ফোন কেউ করলে আমাকে ফোন দেবে। আচ্ছা একটু পরে আছে 20,000, 20,000 একজন ব্যক্তি। আচ্ছা ওটা আমি ওয়েটিং এ রাখলাম, ওয়েটিং এ রাখলাম। এক নম্বরে 10,000 টাকা কে আছেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আকারপুর মাদ্রাসা আল আমিন মাদ্রাসা ও এতিমখানা জিন্দাবাদ। আকারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা জিন্দাবাদ। জনাব মাওলানা শাহাদুর আলম সাহেব, নারে তাকবীর। যে সিরিকাটিতে আমি প্রতিষ্ঠান করার প্রস্তাব দিয়েছিলাম, ওই সিরিকাটির জলসা কমিটি ধরো ধরো ভাই, কেউ ধরো ভাই, একজন এসে ধরেন না প্লিজ, একজন এসে ধরুন না, ভাইটাকে ধরুন, বাচ্চাটাকে বুঝেন না আপনারা। যখন আর ভাই অসুস্থ মারা গেছেন, উনি ভাইয়ের নামে 10,000 টাকা দিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই দোয়া করি আমরা, আল্লাহ যেন তার ভাইকে জান্নাত নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সিরিকাটি জলসা কমিটি আমার আলম ভাই এক নম্বরে 10,000, আর 2 নম্বরে আমার ভাইয়ের নাম আল্লাহু আকবার গাছারাটি ভাবলা বাড়ি, গাছারাটি ভাবলা সব আমার জলসা কমিটির ছেলে, ওরা সব গাছারাটি ভাবলা। ছেলেটা কাঁদতে কাঁদতে হুজুর 1 বছর হয়ে গেছে আমার ভাই মরে গেছে, আমি তার সাথে জন্য একটু হাত তোলেন তো। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই দানটা কবুল করে নেন, আমিন। এই সওয়াবটা তার ভাইয়ের রূহে পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাই হয়ে ভাইয়ের নামে দান করছে, জানি না তার ভাই কবরে কি অবস্থায় শুয়ে আছে। আল্লাহ তার ভাইয়ের কবরে যদি কোনো কারণবশত আযাব হয় মাফ করে দেন। আমিন। আল্লাহ তার ভাইয়ের কবরকে নূরে গুলজার করে দেন, আল্লাহুম্মা আমিন। নূরে গুলজার করে দেন। আমিন। আল্লাহ পাক যিনি দিচ্ছেন এই ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, হালাল রুজিতে বরকত দেবেন, দানায় 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 বরকত দেবেন। আমার আলম ভাই 10,000-এর ওয়াদা, আমার আলম ভাইয়ের হালাল রুজিতে বরকত দেবে। তার আব্বাজান বড় অসুস্থ, আমার মহব্বতের মানুষ, আল্লাহ তার আব্বাজান বেমারিতে সেবা দিন, হায়াতে বরকত দিন। আমার আলম ভাইকে মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা একবার যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। কে আছে 3 নম্বরে 10,000 টাকার ওয়াদা? নারে তাকবীর, নারে তাকবীর। আকারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা দাতাগণ
শেখ মাসুম বিল্লাহ সাহেব, ভাই শেখ মাসুম বিল্লাহ সাহেব, নারে তাকবীর। বহেড়া থেকে এসছে, বহেড়া আমার আব্দুল মোমেন ভাই, শেখ আব্দুল মোমেন ভাই। এলাকায় এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে শেখ আব্দুল মোমেন ভাইয়ের টাকা নাই। আমার আব্দুল মোমেন ভাইয়ের একমাত্র কলিজার টুকরা শেখ মাসুম বিল্লাহ, নগদে 10,500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। হাত তোলেন তো। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার এখানে আসো তো, আমার এখানে আসো তো, এখানে আসো, এখানে বসো তো, এখানে বসো, হ্যাঁ, বসো বসো বসো, এখানে বসো। একটু হাত তোলেন তো। আমিন। আল্লাহুম্মা। আল্লাহ পাক আমার মোমেন ভাইয়ের কলিজার টুকরা, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মোমেন ভাইয়ের কলিজার টুকরা। আমি এতগুলো মানুষকে নিয়ে এই গভীর রাত, আল্লাহ পাক জুমার রাতে দোয়া চাই, এই ছেলেটাকে আপনি হেদায়েত নসিব করুন, এই ছেলেটাকে দিনদার বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, নামাজি বানিয়ে দিন। এই ছেলেটার দ্বারা ওর আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দিন। আল্লাহ পাক আমার আব্দুল মোমিন ভাই অসুস্থ, তানার স্ত্রী অসুস্থ, দুজনকে শেফা নসিব করুন, হায়াতে বরকত দিন, আল্লাহ হায়াতে বরকত দিন। আল্লাহ পাক তার স্বামী স্ত্রী দুজনা, আল্লাহ এই ছেলেটাকে হেদায়েত দিয়ে তার স্বামী স্ত্রীর মুখে আপনি হাসি ফুটিয়ে দিন। আরো দোয়া চাই এই ছেলেটার দ্বারা আগামী দিনে দিন ইসলামের খেদমত, তার আব্বার দ্বারাই যেমন মসজিদের খেদমত হয়, মাদ্রাসার খেদমত হয়, গরিব দুঃখীদের খেদমত হয়, এই কলিজার টুকরার সন্তানের দ্বারা ওই খেদমত গুলো আপনি নেবেন। এই ছেলেটার দ্বারা আগামী দিনে দিন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। 3 নম্বরে 10,000। তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। 20,000 টাকা জোরে বলুন মারহাবা। মারহাবা। কি নাম বহেড়া? কই জসিমউদ্দিন ভাই কই? আচ্ছা, 6,500 টাকা। একটা কথা একটু বলি, এই আমার দিকে তাকান। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি যখন মাদ্রাসা তাসবিদুল কোরআন থেকে যখন আমি চলে আসি, আমার এই সমস্ত মহব্বতের মানুষদেরকে নিয়ে আমি একটা মিটিং করি, সেখানে একটা কথা ওঠে, ওই ইসালে সবে অনেকে আমার কাছে ওয়াদা করে। তো একজন সেখানে প্রশ্ন করলো, এই ওয়াদার টাকা আমরা কি করব? সেখানে সবাই সিদ্ধান্ত এটাই নেয়, আমরা হুজুরকে দেখে ওয়াদা করেছিলাম, হুজুর যেখানে টাকাও যাবে সেখানে। হুজুর এখন কোথায়? আখারপুর। জোরে বলুন কোথায়? আখারপুর। তাহলে তাদের সেই ওয়াদার টাকা এই এখানে আসছে, তাহলে এর জন্য দোষ আমার? কার দোষ? যারা তাড়িয়েছে। বাবা আমি আল্লাহর উপরে ন্যস্ত করলাম, বিচার কার উপরে? আল্লাহর উপরে দিয়ে দিলাম বিচার, আল্লাহর উপরে। আল্লাহ পাক আল্লাহ বিচার করবে। তাকবীর, নারে তাকবীর। আর ওনারা জসিম ভাই, আমার জসিম ভাই গুরু 20,000 টাকা বহেড়া। মারহাবা। জোরে তাকবীর, নারে তাকবীর। জোরে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর। আল্লাহু আল্লাহ পাক আমার জসিম ভাইয়ের গ্রুপ যারা 20,000 টাকা ওয়াদা করেছে, ওয়াদা কবুল করুন, মনে আশা পূর্ণ করুন, আর দিতে বরকত দিন,
ওই গ্রুপে যারা আছে ওদের সংসারে অভাব দেবেন না, ওদের সংসারে অনাটন দেবেন না, ওদের বাচ্চাদের ভুখা রাখবেন না। আল্লাহ পাক আপনি ওদের প্রত্যেকের দানা দানা বরকত দিন, বলুন আমিন। দানকারীর মাতা পিতা সুখের কবরে নূরের টুপি মাথায় দি তুমি আল্লাহ কাল হাসরে বলো আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারে তাকবীর। 3 নম্বরে 10,000 চাইছিলাম আমি, 3 নম্বরে 10,000 কে আছেন? একজন ব্যক্তি, এটাই 3 নম্বরে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আকারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা, আকারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা দাতাগণ জনাব হযরত মাওলানা শাহনুর আলম সাহেব, নারে তাকবীর। বহেড়া 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 আমার শ্রদ্ধাভাজন আমার আকবর মিস্ত্রি ভাই এখন 500 দিলেন আর ওয়াদা করলেন 10,000। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়ের আব্বা মানে একটু হাত তুলবেন, একটু তোলেন, জুমার রাত। আমিন। আল্লাহুম্মা আল্লাহ পাক এই ওয়াদা কবুল করুন, এই সওয়াবটা তারা আব্বা আম্মার আরওয়ায় পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তানার আব্বা মার কবরে যদি আযাব কবর মাফ করে দিন, তার আব্বা মায়ের কবরগুলো জান্নাতের নূর দি গুলজার করে দিন। আমার ভাইরা রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আমি নিজে চোখে দেখেছি ওই বহেড়া রহমানিয়া মাদ্রাসায়, আমিও দাতা সম্মেলনে যাই, শবে বরাতের রাতে যাই, ওনাকে দেখেছি হাজার হাজার টাকা দান করতে দেখেছি। আল্লাহ পাক আমার ভাইয়ের দানগুলো কবুল করুন। কিয়ামতে ময়দানে এই দানের উসিলায় আমার নবীর সুপারিশ শাফাত আমার ভাইয়ের নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন সুলতানপুর মাদ্রাসার ডাইরেক্টর মাওলানা জুনায়েদ সাহেব 10,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা সুলতানপুর মাদ্রাসার ডাইরেক্টর কই? মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, মারহাবা। ও মাওলানা আমার সুখে দুঃখের ভাগিদার। ও মাওলানা বলছে আমিও বাকি থাকবো না, আমিও দেব 10,000। তাকবীর দেবেন না, নারে তাকবীর। আল্লাহ